আমাদের মন্দিরটা হচ্ছে একটি অস্থায়ী মন্দির। এই মন্দিরটা যাতে স্থায়ীকরণ করা হয়, আমি এই ব্যাপারে স্যারদের কাছে একটু বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ। নাসিমুল গনি স্যারকে বিনীতভাবে অনুরোধ করব দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধানত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য দর্শনার্থীবৃন্দ, এটা হলো এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর জননিরাপত্তা বিভাগ নাই, সুরক্ষা বিভাগও নাই, দুটো মিলে একত্র হয়ে গেছে বলে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললেই যথেষ্ট। আমার বাড়ি একটু দূরে, অল্প একটু দূরে। আমি এখানে আসি কি জন্য, বসন্ত একবার আসতে দেখা হয়, আমার মানুষগুলোর জন্য সাথে দেখা সাক্ষাৎ হয়। থাকি তো অনেক দূরে, ঢাকায় থাকি, সেখানেই আমার স্থায়ী বাসস্থান, কিন্তু নারী টাড়ি তো কোথাও রয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুজো উপলক্ষে আসলে আমার হিন্দু ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তারা কেমন আছে না আছে, পূজার দিনে আনন্দ করে। দুঃখের সময় তো অনেক সময় থাকতে পারি না, কিন্তু তাদের সুখ আনন্দের সময় তো সাথে থাকতে পারি। এই উপলক্ষে আসা গতবারও এসেছিল, এবারও এসছি। এখানে মোটামুটি ভালোভাবেই হচ্ছে পূজা, দেশের অন্যান্য জায়গায় যেরকম ভাবে হচ্ছে ভাবে হচ্ছে। আমাদের এখানে সহাবস্থান হিন্দু মুসলিমের পছন্দ, আবহমানকাল থেকে একসাথে আমরা বসবাস করে যাচ্ছি। এখানে ওই ধর্মের ইয়ের ব্যাপারটা ছাড়া আর কোনো পার্থক্য নেতৃত্ব থেকে অন্যভাবে করি না। এখন কিছু লোক থাকে যারা বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে এগুলাকে বিভিন্ন রং দেওয়ার চেষ্টা করে এবং ফেতনা ফাসাদ বাধায়। এই সমস্ত সময় আমাদের সবারই, যারা আমরা আছি, বিশেষ করে মুসলমানদের বেশি দায়িত্ব, যাতে আমাদের হিন্দু ভাই বোনেরা কোন রকমের অসুবিধায় না পড়েন, কোনো কারণে কোনো বাধা আনন্দিত হয় নাই। আমি দোয়া করি যেন এইরকম ভাবে আমরা সবসময় বসবাস করে যেতে পারি। এটা স্মরণ রাখতে হবে যে তাদের সহায় সম্পত্তি, মান, ইজ্জত, আমানত, বিশাল আমানত। এই আমানত রক্ষা করতে হবে সবাই। তাদেরকে বলি যে এইটা তাদের দেশ, তাদের ভিটা মাটি, তাদের সমস্ত কিছু এখানে। তারা এই দেশের, আমি যতটুকু নাগরিক ততটুকু নাগরিক। এর মধ্যে যেন কোনো সন্দেহ কেউ ভোগেন না, জেনারেলি ভোগেন না। আমার গ্রামের একটু কি এখনো বিপদ আছে, আমি অসম জায়গায় বলি যে আমার গ্রামে একবার দুই ঘর আছে, কিন্তু ওর কাছে ও থাকলে আর কোন লোক আর দাঁড়ায়। আমরা ওই ভেদভাবটা করি, করা উচিত হবে। এটা খুবই খারাপ কাজ, অধর্মের কাজ। তো আজকে তাদের পূজা উদযাপন হচ্ছে। বাঙালির সবচেয়ে বড় পূজা হলো পূজা পুরুষ। আজকে নবমী, কালকে বিসর্জন। এই পর্যন্ত যেন কাজগুলো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে হয়। আপনার এলাকাবাসী সবাই দেখবেন। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ভক্তবৃন্দ, যে আপনারা যেভাবে বোধ করেন সেভাবে সগর্বে, সানন্দে এসে পূজা উদযাপন করে যাবেন। এবং